দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি এদের মধ্যে অনুভব করে। আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি এদের মধ্যে অনুভব করতে পারে। এটা হচ্ছে এই আল্লাহকে ইসলামের নিম্ন স্তর। আর এই স্তরটাই বেড়ে সর্বোচ্চ স্তর। আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি তো আসলেই আছে। আল্লাহকে অনুভব করতে করতে, আল্লাহকে ভাবতে ভাবতে এই দুনিয়ায় আল্লাহ করতে দেখা যায় না, কিন্তু কেমন যেন সে আল্লাহকে অনুভব করতেছে, যেটাকে হালাতে হুজুরি বলে। হালাতে হুজুরি সবসময় আল্লাহকে অনুভব করা। যেটা গতকাল রাতের আলোচনায় বলছিলাম, দৈনিক সূরা ফাতিহা আমরা পড়ি, কিন্তু খেয়াল করেন সূরা ফাতিহা শুরু আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা ওই আল্লাহ। আল্লাহকে অনুভব করতেছে, কিন্তু সামনে রেখে না, আলাদা করে। সমস্ত প্রশংসা ওই আল্লাহ। কোন আল্লাহ? তিনি রব্বুল আলামিন, আর-রাহমান, আর-রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই চারটে গুণ উল্লেখ করছে। এই চার গুণ উল্লেখ করার সময় আল্লাহকে অনুভব করছে, কিন্তু আলাদা করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি রব্বুল আলামিন, ওই আল্লাহ যিনি রহমান, ওই আল্লাহ যিনি রহিম, ওই আল্লাহ যিনি মালিক ইয়াউমিদ্দিন। এই কয়টা কথা বলার পরপরই এসে এবার সরাসরি এসে বলতেছে, আল্লাহ আপনার ইবাদত। এত সময় তো আড়াল থেকে বলতেছিল, হঠাৎ সামনে এসে কোন জিনিসটাকে সামনে আনলো, এটা যেমন ভাবা, সাথে এখান থেকে সে আল্লাহকে উপলব্ধি করে, আল্লাহকে অনুভব করতেছে, আড়াল থেকে না, সরাসরি সামনে এসে কেমন যেন সে আল্লাহকে দেখতেছে আর বলতেছে, আল্লাহ আপনার ইবাদত। বান্দা যখন দোয়া করে, আল্লাহ একে আলাপ থেকে বলা নাকি সরাসরি সামনে এসে বলা? সরাসরি আল্লাহকে যেন সে দেখতেছে, অনুভব করতেছে আর বলতেছে এটা আড়াল থেকে বলা না, বরং সামনের দিকে এসে। এটাকে বলে হালাতে হুজুরি। এটাও ইসলামের একটা স্তর, সর্বোচ্চ স্তর। এই স্তরে হাদিসে জিবরিলের মধ্যে প্রথম অংশ ব্যাখ্যা করা হয়েছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। তুমি আল্লাহর ইবাদত করবে এই অবস্থায় তুমি যেন আল্লাহকে দেখতেছো, আল্লাহ কেমন যেন আল্লাহকে দেখতেছো। কিয়ামত দিনের বেলায় এই অবস্থা আসবে কিভাবে? হালাতে ইসলামের এই দুটো স্তর বলে, দুটোটাই আল্লাহকে অনুভব করতে পারা। একটা হলো আড়াল থেকে অনুভব করা, আর একটা হচ্ছে সামনে এসে অনুভব করা। আড়াল থেকে অনুভব করা, আল্লাহ আমাকে দেখতেছে, আর সামনে এসে অনুভব করা, আমি কেমন যেন আল্লাহকে দেখতেছি। এই অবস্থা আসে জিকিরের পাওয়ার করতে। বিষয়টা জিকিরের বেশি বেশি জিকির, কিন্তু সেই জিকির হবে জিন্দা জিকির, মরা জিকির না। অর্থাৎ জবান জিকির করে দিন ওই জিকিরের
উপলব্ধিকে, অনুভূতিকে, চেতনাকে অনুভব করে। এমন জাগ্রত জিকির, এমন জাগ্রত জিকির তাকে আল্লাহকে অনুভব করতে পারা অন্তর মিলায়। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে স্মরণ করতে পারা অন্তর পেয়ে যাওয়াকে কবুল করে। এর জন্য প্রয়োজন বেশি বেশি আল্লাহর জিকির, এবং সেই জিকির অর্থকে উপলব্ধি করে, চেতনাকে উপলব্ধি করে, অর্থকে উপলব্ধি করে, চেতনাকে উপলব্ধি করে আল্লাহ জিকির করে। সবাই বসছিল, আমার হঠাৎ একটা শেষ রাত্রে পারিবারিক অসুস্থতার কারণে আমাকে শেষ রাত্রে থেকে বের হয়ে যাচ্ছে। এই জন্য সময় আমার সাথে থাকতে পারি না, কিন্তু জিকির অনেক গুরুত্বপূর্ণ, জিকির অসম্ভব গুরুত্বপূর্ণ। জিকিরের জিকির যদি কেউ জাগ্রত হয়ে করতে পারে, একটা মোবাইলে জিকির করতেছে, সে জানেও না কি করতেছে। জিকির মানে স্মরণ, তো স্মরণহীন জিকির তার বিরাটি না। জিকির মানে তো স্মরণ, স্মরণের সাথে জাগ্রত হয়ে যদি জিকির করে, স্মরণে জাগ্রত হয়ে যদি জিকির করে, এই জিকিরটাকে সত্যই স্মরণের মানুষ বানিয়ে দেবে। যখন জিকির করবো খুব ধীরে ধীরে আবেগের সাথে অর্থকে খেয়াল করে আল্লাহকে অনুভব করতে পারার চেষ্টা করে পুরো জাগ্রত হয়ে সজাগ হয়ে জিকির করবো। এই জিকিরের শেষ গন্তব্য হলো মাকামে নুজুল, নিসবতে ইয়াদাশ বলে। আর জিকির সব দিলের খবর, জিকির কি দিলের খবর। সবসময় একটা প্রশ্ন আসতেই থাকে, হুজুর গুনাহ থেকে বাঁচতে চাই, কিভাবে গুনাহ থেকে বাঁচতে? হুজুর 2 দিন ভালো লাগে, এরপর আবার যায় তাই লাগে। কিভাবে আমি ভালো করে স্থির হব? আমার দিকে ভাইরা, আল্লাহ এই দুনিয়াকে পরীক্ষার ঘর বানাইছে। আর যেহেতু পরীক্ষার ঘর, তো আপনার পরীক্ষার সাথে ভিতরেও শত্রু, বাহিরেও শত্রু। ভিতরের শত্রু নফস, আর বাহিরের শত্রু এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমার দিলকে, আমার আত্মাকে, বাদনকে শক্তিশালী করতে হবে, সবল করতে হবে। রূহ সবল হবে কেমনে, বাদন সবল হবে কেমনে, বলতেছে এর খাবার দেয়। এর খাবার কি? এর খাবার মধ্যে অন্যতম খাবার হলো আল্লাহর জিকির। যেমন খাবার পেলে শরীর সতেজ হয়, আত্মাও তার খাবার পেলে আত্মাও সতেজ হয়। আমি তো সবসময় আত্মাকে ক্ষুধার্ত রাখতেছি, এই আত্মা দুর্বল থেকে দুর্বল হচ্ছে। গুনাহ থেকে বাঁচতে হলে, নফস শয়তানের সাথে জয় হতে হলে আমার আত্মাকে শক্তিশালী হতে হবে। আমি তো আত্মাকে দুর্বল করে, আত্মার শক্তিশালী হয় আত্মার খাবার পেলে, আর আত্মার খাবারের মধ্যে অন্যতম খাবার আল্লাহর জিকির। আত্মার খাবার সমূহের মধ্যে অন্যতম খাবার কি? আল্লাহ। এই জন্য আমরা সবাই নিয়ে এই বাপ
এটা কোনোদিন কবল করবে না ইনশাআল্লাহ। এই জিকিরকে পুরা করতে সময় আপনার মোটামুটি পরে 1 ঘন্টা সময় লাগে। যদি আপনি ব্যস্ত এই সময় দেওয়া সম্ভব হচ্ছে না, তা আপনি মন চাইলে আপনারা 100 বার দেবেন, তাহলে দেখবেন পরে 1 ঘন্টার বাকি সময় 20-25 মিনিটের মধ্যে দৈনিক মাত্র 20-25 মিনিট সময় রাখতে পারবেন না। উচিত তো পুরো পরে 1 ঘন্টা সময় রাখতে হবে। এটা হলো 1 নম্বর কথা, যে আল্লাহকে সবসময় অনুভব করতে পারা, হৃদয়, অন্তর, আত্মা আল্লাহ আমাদেরকে শিক্ষা। দ্বিতীয় অর্জন আত্মশুদ্ধির মেধাটা শেষ বক্তব্য হালাতে আব্দিয়ত। হালাতে আব্দিয়ত, আব্দিয়ত মানে আমি আল্লাহ ছাড়া অচল। এই অনুভূতি থেকে অনুভব করা, আমি আল্লাহ ছাড়া অক্ষম, আল্লাহ ছাড়া আমি কিচ্ছু, আল্লাহ ছাড়া আমার কিচ্ছু করার নেই। পানি গিলাসে নিয়ে মুখের কাছে নিয়ে এসেছি, এই গিলাসের পানি মুখে আল্লাহ সাহায্য ছাড়া পারবো না। মুখের ভিতরে নেওয়া পানি গলার ভিতরে নামাইতে পারবো? গলার পেটের ভিতরে পৌঁছে যাওয়া পানি, এই গরম পানিটাকে হজম করতে আল্লাহ সাহায্য ছাড়া পারবো? হজম হওয়ার পরে ওই হজম হওয়া পানি আমি আল্লাহ সাহায্য ছাড়া বের করতে পারবো? এক মুখ পানি গিলাস থেকে মুখে নেওয়া শক্তি আমার নাই, মুখ থেকে নামায় গলার নিচে করার শক্তি আমার নাই, আর পেটের ভিতরে পৌঁছার পরে হজম করার শক্তি আমার নাই। হজম হওয়া পানি বের করার শক্তি আমার নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো ভালো আল্লাহ সাহায্য ছাড়া পারে না, কোনো মন্দ ছাড়া আল্লাহ সাহায্য ছাড়া পারে না। এইটা তো বাস্তব, কিন্তু এই বাস্তবটাকে উপলব্ধিতে রাখতে হবে। মানুষ তো মনে করে আমি সব করে ফেলতে পারি, শুধু নিজের না আর একজনের বুঝতে মনে করে ছাত্রদের মানুষ বানাই ফেলবো, বা মনে করে ছেলেকে আমি এই করেই ফেলবো। বাপের কিচ্ছু করার ক্ষমতা আছে? বুঝতে পারে আল্লাহ সাহায্য ছাড়া কিন্তু উপকারের লাগে, তোদের লাগে লাগে। তো ভাইয়ের আমার, আমি কোনো ভালো কোনো মন্দ থেকে বাঁচব এই সম্ভবই না আল্লাহ সাহায্য ছাড়া। তো আমি কদমে কদমে, বলকে বলকে, প্রতিটি লম্হা লম্হাতে আমি আল্লাহ মুখে, আল্লাহ ছাড়া আমি কিচ্ছু করতে পারি না। এই উপলব্ধি এটা হচ্ছে আব্দিয়ত। মনে রাখা, এই আব্দিয়তের মর্যাদা নবুওয়াত থেকেও উপরে। আব্দিয়তের মর্যাদা কি? নবুওয়াত থেকে উপরে। কারণ মাথায় এখন প্রশ্ন আসে, তাহলে বুঝুন একজন মানুষ উন্নত আব্দিয়ত অর্জন করে সে নবীর থেকে সেরা হতে পারবে? উত্তর হলো উত্তর সংশোধন হইতে পারে ভাই। নবীর মধ্যে শুধু নবুওয়াত আছে, আব্দিয়ত নেই। আর আপনার মধ্যে আব্দিয়ত আছে, এখন নবীর নবুওয়াত থেকে আপনি আগায় যেতে পারেন। বিষয় কি এমন? বরং নবীর ভিতরে যেমন নবুওয়াত আছে, নবীর ভিতরে আব্দিয়ত আছে। তো তার ভিতরে আব্দিয়ত নবুওয়াত, তাহলে দুইটা একত্র হলো। 2 নম্বর, নবীর আব্দিয়ত আর একজন উম্মতের আব্দিয়ত কখনো সমান হবে না, আসমান জমিন ব্যবধান।
নবীর নামাজ আর উম্মতের নামাজ সমান হবে। তো নবীর আত্মীয়া আর একজন উম্মতের আত্মীয়া কখনো সমান হবে? আমার প্রিয় ভাইরা, তো নবীর ভিতরে তো আত্মীয়তা আছে, নবুয়ত আছে। দুই, সেই নবীর আত্মীয়া একজন উম্মতের আত্মীয়া থেকে হাজার গুণ উন্নত। তবে ফি নাফসিহি নবুয়ত আত্মীয়াকে যদি সামনের পাশাপাশি রাখা হয় তো বলা হবে নবুয়ত থেকেও আত্মীয়তার মর্যাদা বেশি। এটা বোঝার জন্য খুব সংক্ষেপ একটা কথা বলছে, নবীদেরকে নবী বানায় দুনিয়াতে আনা হয়েছে। সমস্ত মানুষকে আত্মীয়তার গুণে উঠানো। তো যে উদ্দেশ্যে নবীকে নবী বানানো হলো সেই উদ্দেশ্য কি বেশি দামি হবে না? নবীদেরকে দুনিয়ায় পাঠানোই হয়েছে মানুষদেরকে আত্মীয়তার ঘরে উঠানোর জন্য। সব যেন আমরা বান্দা হয়ে যায়, গোলাম হয়ে যায়। আর এই কারণে 2 নম্বর, একজন মানুষের সব থেকে দামি নাম কি বলতে পারেন? একটা মানুষের সব থেকে দামি নাম কি? আল্লাহ যে কোনো গুণাগুণ নামের সাথে আব্দুল যুক্ত করা নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল গফুর, আব্দুল গফফার, আব্দুল ওয়াহাব, আব্দুল সামাদ, আব্দুল মজিদ। আল্লাহ যত নাম, এই যে কোনো নামের সাথে আব্দুল যুক্ত করা নাম, এই নামটা পুরুষের জন্য সব থেকে দামি নাম। কেন? কারণ এই নাম তার ভিতরে তার জীবনের উদ্দেশ্যকে স্মরণ করায় তাদেরকে। তুমি কে? আব্দুল্লাহ। তুমি কে? আব্দুর রহমান। তুমি কে? যে রহমানের আব্দ হয়ে থাকবে। আল্লাহ আত্মীয়ের করতে থাকবে। একটা মেয়ের যত নাম তার মধ্যে সব থেকে দামি নাম বলতে পারবে। এই অনুভূতিকে জাগ্রত করার লক্ষ্যে আল্লাহ যে কোনো নামের সাথে আমাতুল যুক্ত করে। আমাতুল পুরুষের জন্য আমাতুল আর মেয়েদের জন্য আমাতুল। দুটোর অর্থে আছে আমাতুল্লাহ, আমাতুর রহমান, আমাতুর রহিম, আমাতুল করিম, আমাতুল গফুর। আল্লাহ যে কোনো নামের শুরুতে আমাতুল যোগ করা নাম একটা মেয়ের জন্য সব থেকে দামি নাম। কেন? এই জীবনের শেষ গন্তব্য আত্মীয়তার অনুভূতিকে এই নামটাই জাগ্রত। আমরা যে কালেমা শাহাদাত পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আগে আব্দুহু, এরপরে রাসূল। আগে রাসূলুহু, এরপরে আব্দুহু না, আগে আব্দুহু, এরপরে রাসূল। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আব্দিয়া। এখন প্রশ্ন হলো এই আব্দিয়া আসবে কেন? এই আব্দিয়া আসবে কেন? এই আব্দিয়া অর্জনের জন্য বড় সহজ মাধ্যম আহলে ইলমের জন্য প্রত্যেক আমলের শুরুতে যে মাসনুন দোয়া আছে, ওই মাসনুন দোয়াকে কেউ যদি বুঝে বুঝে করতে পারে, ওই মাসনুন দোয়া আব্দিয়াতের চেতনাকে জাগ্রত রাখার সব থেকে বড় সহায়তা। আর আমরা যারা পুরা ওই দোয়া জানি না, জানলে অর্থ বুঝি না, তারা কমপক্ষে এক আমল বুঝে না। প্রত্যেকটা আমলের শুরুতে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ মানে আল্লাহর সাহায্যে আমি শুরু করব। পানি মাতার শুরুতে বিসমিল্লাহ মানে
আল্লাহ আমি আপনার নামের সাহায্য নিয়ে পানি পান করতেছি। কেন? আচ্ছা, আপনার সাহায্য ছাড়া এই পানি আমি পান করতে পারবো না, আমি হজম করতে পারবো না, এই পানি বের করতে পারবো না। খাবারের শুরুতে বিসমিল্লাহ। কেন? যে আল্লাহ আপনার নামের সাহায্য নিয়ে আমি খাবার খাইতেছি, কারণ আপনার সাহায্য ছাড়া এই খাবারের এক লুকমা কেন, একটা দানাও আমার গলা থেকে নাড়াইতে পারবো না, হজম করতে পারবো না, বের করতে পারবো না। ঘর থেকে বের হওয়া বিসমিল্লাহ মানে আল্লাহ আমি ঘর থেকে চলে যাইতেছি, আমার পিছনে জোর আসবে না, ডাকাত পড়বে, ঘরের মানুষগুলো সুস্থ থাকবে, কোনো দুর্ঘটনা ঘটবে, আমি কিচ্ছু জানি না। আল্লাহ আমি পারবো না, জানতেও পারবো না, ঠেকাইতেও পারবো না। আমি বের হয়ে গেছি আপনার নামের সাহায্য নিয়ে, আমার পিছনে যেন আমার ঘরের সব কিছু আল্লাহ নিরাপদ থাকে। ঘরের ভিতরে ঢোকার সময় বিসমিল্লাহ, আল্লাহ আমি ঘরে ঢুকতেছি, কিন্তু বাড়িতে পৌঁছে বাড়ির কোনো কিছু আমি আপনার সাহায্য ছাড়া করতে পারবো না। স্ত্রী আপনার সাহায্য ছাড়া আল্লাহ আমি তাকে যা বুঝাইতে চাই আমি পারবো না বুঝাইতে, সন্তানকে যা বুঝাইতে চাই পারবো না বুঝাইতে। আল্লাহ বাড়ির কোনো অবস্থা আমি আমার মতন করতে পারবো না আপনার সাহায্য ছাড়া। আমি আপনার নাম নিয়ে ঘুরতেছি, আপনার সাহায্য বিরাটি হয়ে ঘুরতেছি। সে সকাল শুরু করে দোয়া পড়ে বিসমিল্লাহ বিসমিল্লাহ, এতগুলো মাস থেকে পুরা দোয়া, সে পুরা দোয়া না পড়ে সকাল আরম্ভ করে বিসমিল্লাহ, ঘুমাইতে যায় বিসমিল্লাহ। তো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ মানেই হইতেছে না আমি আপনার সাহায্য নিয়ে কাজ করতেছি, আপনার সাহায্য নিয়ে আমি বাড়ি করতেছি, আপনার সাহায্য নিয়ে আমি দোকানে বসতেছি, আপনার সাহায্য নিয়ে আমি খেত খাবার করতেছি, আপনার সাহায্য নিয়েই আমি সবকিছু করতেছি। এই বিসমিল্লাহ যদি কেউ বুঝে উপলব্ধিতে এনে করতে পারে, ইনশাআল্লাহ এই বিসমিল্লাহ তার ভিতরে আব্দিয়াতের অবস্থা আনতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই দুইটা কথা মনে থাকবে, এটা আমার জীবনের শুধু এক দুটো অর্জন না, সেরা দুই অর্জন। আল্লাহকে পাওয়ার পথে সেরা দুই অর্জন, আত্মশুদ্ধির মেহনতের শেষ গন্তব্যে পর্যায়ের অর্জন, শেষ গন্তব্যের অর্জন। আল্লাহকে উপলব্ধি করতে পারা দিকে যাব। প্রতিটি কাজে আমি কোনো কাজে আমি স্বয়ং সফল না, আল্লাহর সাহায্য ছাড়া আমি একদম অমর। তাই আমি প্রত্যেকটা কাজে আল্লাহর সাহায্যের ভিখারি হয়ে কাজটা শুরু করতেছি বিসমিল্লাহ বলে কাজ। এই দুইটা জিনিস এখন বলে যখন কোনো মানুষ দিল থেকে মনে করে আমি আল্লাহ ছাড়া অক্ষম, আল্লাহ ছাড়া অচল, এখন সে আল্লাহকে বাদ দিয়ে চলার চিন্তা করবে না আল্লাহকে সাথে নিয়ে চলার চিন্তা করবে? আল্লাহকে কি মূল বানায় চলার চিন্তা করবে না আল্লাহকে সাইডে রেখে চলার চিন্তা করবে? আল্লাহকে মূল বানায় চলার চিন্তা করবে। যখন সে মনে করে তার জীবনের সব কিছুতে আল্লাহই না সব, আল্লাহ ছাড়া সে অচল, এই মানুষটা আল্লাহর সামনে পরিবারকে গুরুত্ব দিতে পারবে, আল্লাহর সামনে সন্তানকে গুরুত্ব দিতে পারবে, আল্লাহর সামনে দলকে, আল্লাহর সামনে সমাজকে, আল্লাহর সামনে সে কোনো কিছুকে জায়গায় দিতে পারবে। এই ছোট্ট দুইটা কথা বলার
অনেক গুরুত্বপূর্ণ দুইটা কথা বলা হলো। আল্লাহ এই দুটো কথা বোঝা এবং গ্রহণ করা তৌফিক দান করেন। সবাই কালেমা পড়ে শুরু করতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا فاغفر لنا وارحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا العالمين ويا أرحم الراحمين ويذكرون الشمس ويذكرون الله على الله الشمس على الرزق لا يقول مالك أحمد الله Allah আমাকে অনুভব করতে পারি আমাদেরকে দেখো আল্লাহ আমাকে অনুভব করতে পারি হালাতে ইসলাম হালাতে হুজুরি আমাদেরকে দেখো হালাতে ইসলাম হালাতে হুজুরি আমাদেরকে দেখো আমার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ আমার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ আপনার সাহায্য ছাড়া বাঁচা আপনি ছাড়া আমার বাঁচা আল্লাহ আপনি ছাড়া আমরা বাঁচা Allah inasra'ake ubuluti barakatuh Allah akade abdiyat amadelke takbara Allah akade abdiyat amadelke takbara Allah akade ihsan akade huzuri akade abdiyat Allah amadelke takbara Allah حالة إسلام حالة حضور حالة عقيدة الله إحساني وحسنى حضوري وحسنى الله عقيدة وحسنى الله الله إسلام أستغفر أمرنا الله আমাদের জীবনকে সুন্দর করার জন্য আপনার সাহায্যে সন্তানদেরকে আমরা সুসন্তান বানানোর জন্য আপনার সাহায্যে পরিবারকে আদর্শবান পরিবার বানানোর ব্যাপারে আপনার সাহায্যে আল্লাহ আমাদের সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করার ব্যাপারে আপনার সাহায্যে আল্লাহ আজ থেকে আমাদের নিজেদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের পরিবার পরিজনকে আল্লাহ সমস্ত কাজ কর্মকে
আমাদের সমস্ত চিন্তা ভালো থাকে আল্লাহ আপনার হাতে অর্পণ করতেছি। আপনি আমাদেরকে গ্রহণ করে রেখেছেন, আল্লাহ আপনি আমাদেরকে গ্রহণ করে রেখেছেন, আল্লাহ আপনার পছন্দের জন্য আমাদেরকে বানায় দেন, আপনার পছন্দের জন্য আমাদেরকে সাজায় দেন। আল্লাহ আমাদের চাওয়া থেকেও আপনি আমাদেরকে উন্নত অবস্থায় কবুল করে নেন। আল্লাহ আল্লাহ اللهم إنا نفوض أنفسنا وأولادنا وذرياتنا أمورنا ونفوض أمورنا بيديك فتقبلنا واجعلنا كما تحب وترضى واجعلنا كما تحب وترضى خيرا مما نريد ونتمنى خيرا مما نريد ونتمنى مولانا আশিক আমরা আমাদের নিজেদেরকে আপনার হাতে অর্পণ করতেছি, আমাদের সন্তানদেরকে আপনার হাতে অর্পণ করতেছি, আমাদের পরিবারগুলি আপনার হাতে অর্পণ করতেছি। আল্লাহ আমাদের স্বপ্নগুলি আপনার হাতে অর্পণ করতেছি। আল্লাহ আমাদের সব কাজ কর্মগুলিকেও আপনার হাতে অর্পণ করতেছি। আল্লাহ আমাদেরকে আপনি গ্রহণ করে আল্লাহ আমাদের চাওয়া থেকে আপনি যেমনটা বলে খুশি হয়ে যান তেমনটা আমাদেরকে বানায় দেন, আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك نستغيث أصلح لنا شأننا كله أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إنا نسألك من خير ما تعلم ونعوذ بك من شر ما تعلم وأنت المستعان ولا حول ولا قوة إلا بك. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.